বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় এই মুসলিম মহিলা, হিজাবি মহিলাগুলা, মাথার মধ্যে হিজাব, পরনে বুরকা আছে, কিন্তু সেই মহিলাগুলা মালাউনদের সাথে হাতে ধইরা যাইতেছে। কেন ভাই? যেই জায়গায় দেখবেন কোন মুসলিম মেয়ে কোনো হিন্দুর সাথে যাইতেছে, সেটা আপনারা আটক করবেন। যেই জায়গায় দেখবেন কোনো মালাউন কোনো মুসলমান মেয়ের সাথে যাইতেছে, তাকে সেটাই আটক করবেন, হোক সে মাদ্রাসার হোক সে স্কুলের। কেন? সেই মালাউনদের সাথে মুসলমানদের তো কোনো বন্ধুত্ব হতে পারে না। আমার কথাগুলো অনেকের কাছে তিতা লাগতে পারে, তিতা লাগার তো বিষয় না, এটা ইমানই বিষয়। বোনদের প্রতি আমার একটা কথা, আপনাদের আকল আছে, সুস্থ মস্তিষ্ক আছে, আপনাদের যৌবনের ক্ষুধা সবারই আছে। তো আপনাদের যৌবন আপনার বিবাহের উপযুক্ত হলে মা বাবাকে বলেন, শরমের বিষয় নয়। তো আপনি যে প্রেম করতেছেন, আপনারা যে মালাউনদের আপনার যৌবিক চাহিদার পাঠার বলে হইতেছেন, সেটা কেন? ইজ্জত তো আছে। যেই মালাউনগুলা বাংলাদেশে নিশ্চিন্তায় থাকতেছে, ওই মালাউনগুলাই আপনার আমার মেয়েদেরকেই ভারতে পাচার করতে চায়। মালাউন হিন্দু সংগঠন, আমরা যাদেরকে হিন্দুদেরকে আমাদের বাড়ির পাশে নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকতে দিই, এই সমস্ত মালাউনরাই আপনার আমার বোনের ইজ্জত, আপনার আমার মার ইজ্জত লুণ্ঠন করতে চায়। মুসলমানের 14-15 বছরের মেয়েগুলাকে তারা তাদের কালো জাদুর মাধ্যমে তাদের প্রেমের ফাঁদে পালায়। প্রেমের ফাঁদে পালানোর পরে কি করে জানেন মিয়া? ভয়ঙ্কর তথ্য। তারা দর্শন করে, একাধারে কয়েকদিন দর্শন করে ভিডিও ধারণ করে, শুধু একা দর্শন করে না, সংঘবদ্ধভাবে দর্শন করে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করতে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন বরকতি ফজরের নামাজ আদায়ের পরেই দুনিয়াবি কার্যক্রম শুরু করার তৌফিক দিয়েছেন। তো ইউটিউব বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে চাইতেছে আলোচনা করতে হয়, কারণ অহরহ বাংলাদেশে বিভিন্ন সেমিনার হয়, ওয়াজ মাহফিল হয়, কিন্তু আপনার আমার মা বোনদের ইজ্জত কোথায় চলে যাচ্ছে আমি খেয়াল করতেছি না। মালাউন হিন্দু সংগঠন, আমরা যাদেরকে হিন্দুদেরকে আমাদের বাড়ির পাশে নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকতে দিই, এই সমস্ত মালাউনরাই আপনার আমার বোনের ইজ্জত, আপনার আমার মার ইজ্জত লুণ্ঠন করতে চায়। মুসলমানের 14-15 বছরের মেয়েগুলাকে তারা তাদের কালো জাদুর মাধ্যমে তাদের প্রেমের ফাঁদে পালায়। প্রেমের ফাঁদে পালানোর পরে কি করে জানেন মিয়া? ভয়ঙ্কর তথ্য। তারা দর্শন করে, একাধারে কয়েকদিন দর্শন করে ভিডিও ধারণ করে, শুধু একা দর্শন করে না, সংঘবদ্ধভাবে দর্শন করে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করতে থাকে। যখন প্রথম দিন ওই মেয়েটাকে তারা ফুসলিয়ে নিয়ে যায়, কোনো একজন মহিলাকে যখন একজন পুরুষ নিয়ে যায়, ওই মালাউন একটা মালাউন আর একটা ক্যামেরা সেট করে রাখে। কুকর্ম করার পরে সেই ক্যামেরা যখন রেকর্ড হইয়া যায়, পরে এই ক্যামেরার রেকর্ড দ্বারা, ভিডিও দ্বারা প্রত্যেক দিন তাকে ব্ল্যাকমেল করতে থাকে। সেই ভিডিওর দ্বারা ওই মহিলাকে একের পর এক দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবেই দর্শন করা হয়। তো আপনি আমি মুসলমান হিসাবেই আপনার আমার একটু মেধা খাটানো দরকার। যেই মালাউনগুলা বাংলাদেশে নিশ্চিন্তায় থাকতেছে, ওই মালাউনগুলাই আপনার আমার মেয়েদেরকেই ভারতে পাচার করতে চায়। এমনও নিউজ আছে, আপনারা স্ক্রিনে দেখবেন, তাদের একটা ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক আইডি আছে, হিন্দু মহাজোট। সেই মহাজোটের একটা স্ক্রিন আপনাদেরকে আমি দিতেছি, দেখবেন সেখানে লেখা, একটা আরেকটাকে বলতেছে, এক মালাউনে আরেক মালাউনকে বলতেছে, দাদা নিয়ে আসো, আজকে খেলা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আরেকটা বলতেছে, হিন্দু দাদারাও মুসলমানদের, এই নাউজুবিল্লাহ, এটা আমি উচ্চারণ করতে চাচ্ছি না, আপনারা দেখেন। তো আপনার আমার বিবেকটা একটু জাগ্রত করা দরকার। আপনার আমার সন্তানদেরকে, আপনার আমার মেয়েদেরকে একা একা স্কুলে যেতে দিই, মাদ্রাসায় যেতে দিই। তাদের মূল টার্গেট মাদ্রাসার মেয়েগুলা। তারা একটা স্কুলের মেয়েকে যখন তাদের ফাঁদে ফেলায়, সেই স্কুলের মেয়ের মাধ্যমেই মাদ্রাসার মেয়েদেরকে তারা আকৃষ্ট করে। কারণ সরাসরি একটা মাদ্রাসার মেয়ের দিকে তারা আগাইতে পারে না, হাত বাড়াইতে পারে না। তো গার্জেন্ট যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, ভাই সতর্ক হন। আর হিন্দু মালাউনদেরকে যেটাই পাবেন সেটাই কতল করেন। কথা বুঝে আছে? সেটাই একবারে আপনার পাড়ায় মাইরা ফেলাইবেন। প্রশাসনের কাছে যাওয়ার দরকার নেই। প্রশাসনে গেলেই কি হবে? সেই মালাউনদের দিকেই প্রশাসন দুর্বল। কারণ এই হিন্দু মালাউন যত প্রশাসন আছে, পুলিশ আছে, তারাও সেই মালাউনদের সাথে জড়িত। বড় দুঃখের সাথে বলতে হয়, 95% মুসলমানের দেশে যদি
মুসলমানের মেয়েদের ইজ্জত নিয়ে এভাবে ছিনিমিনি খেলা হয়, তাহলে আপনি আমি গার্জেন হিসেবে বেঁচে থাকে লাভ কি? এই জন্য আপনার আমার সন্তানদেরকে, আপনার আমার মেয়েদেরকে যথাসাধ্য চোখের দৃষ্টির আড়ালে রাখবো না, সব সময় চোখের সামনে রাখবো। তারা কোথায় যায় কি করে, স্মার্টফোন দিবেন না। বর্তমানে শতকরা 80টা মহিলাদের কাছে, 80টা মেয়ের কাছে স্মার্টফোন। কেন আপনি দিলেন? যদি একটা মেয়ে আজকে দর্শন হয়, সেই দর্শনের পিছনে আপনি বাবা দায়ী। যদি দর্শন হয়, সেই দর্শনের পিছনে আপনি মা দায়ী। আপনি গার্জেন হওয়ার পরে কেন তাদের হাতে স্মার্টফোন দিলেন? স্মার্টফোন দিছেন ভালো কথা, তারা কার সাথে কি কথা বলতেছে, কোন ছেলের সাথে লাইন করতেছে, কোন মেয়ের সাথে কথা বলতেছে, একদিন তো আপনি খোঁজ নিয়ে দেখেন নাই। আপনার এখানে মূল ঘাটতি ছিল, আপনি দেখেন নাই। না দেখার কারণে কি হয়, যদি মুসলমান ছেলের সাথে প্রেম করতো তাও একটা মেনে যাইতো। তো সেই মালাউনদের চক্করে পইরা ইমান তো বরবাদ হলোই, যৌবন তো বরবাদ দিলই, আপনার ভারতে পাচার হইতে হইল কেন? বোনদের প্রতি আমার একটা কথা, আপনাদের আকল আছে, সুস্থ মস্তিষ্ক আছে, আপনাদের যৌবনের ক্ষুধা সবারই আছে। তো আপনাদের যৌবন আপনার বিবাহের উপযুক্ত হলে মা বাবাকে বলেন, শরমের বিষয় নয়। তো আপনি যে প্রেম করতেছেন, আপনারা যে মালাউনদের আপনার যৌবিক চাহিদার পাঠার বলে হইতেছেন, সেটা কেন? ইজ্জত তো আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অতিরিক্ত বাংলাদেশে বেড়ে গেছে। আমাদের অনেক ভাই এই বিষয়ে কাজ করতেছে। জায়গায় জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় এই মুসলিম মহিলা, হিজাবি মহিলাগুলা, মাথার মধ্যে হিজাব, পরনে বুরকা আছে, কিন্তু সেই মহিলাগুলা মালাউনদের সাথে হাতে ধইরা যাইতেছে। কেন ভাই? স্কুলে যদি আপনি পড়েন, আপনার মালাউন বন্ধু আছে, মালাউন তো কোনোদিন বন্ধু হতে পারে না। আপনি মালাউনের হাত ধরে কেন হাঁটবেন? প্রশ্ন আমার এটা। সেই মালাউন গুলা কোনোদিন কোনো মহিলাকে তারা নিজের আপন বোনের মতো দেখে না, মুসলিম মহিলাদেরকে। যে মালাউনদের কাছে আপন মা নিরাপদ না, আপন বোন নিরাপদ না, আপনি মুসলিম বোন তার কারণে নিরাপদ হইবেন কেমনে? বোন আমার একটু সতর্ক হন। আপনার ইমান বহু দামি, ইমান বহু দামি, ইমান বহু দামি। আপনারা মহিলা এমন জাতি, আম্মাজান খাদিজার মতো আপনারা মহিলা, রাবেয়া বসরির মতন আপনারা মহিলা। তো আপনাদের ইমান, আপনাদের যৌবন, আপনাদের আমল, হিন্দু যদি আপনাদের কবজা করে ফেলে, তাহলে বেঁচে থাকে লাভ কি? পরিশেষে কথা বলতে চাই, আপনারা যেথায় যেই জায়গায় দেখবেন কোন মুসলিম মেয়ে কোনো হিন্দুর সাথে যাইতেছে, সেটা আপনারা আটক করবেন। যেই জায়গায় দেখবেন কোনো মালাউন কোনো মুসলমান মেয়ের সাথে যাইতেছে, তাকে সেটাই আটক করবেন, হোক সে মাদ্রাসার, হোক সে স্কুলের। কেন? সে মালাউনদের সাথে মুসলমানদের তো কোনো বন্ধুত্ব হতে পারে না। আমার কথাগুলো অনেকের কাছে তিতা লাগতে পারে, তিতা লাগার তো বিষয় না, এটা ইমানই বিষয়। আপনার ইমানই জজবা যদি থাকে, আমার ভিডিওটা আপনি শেয়ার দিবেন। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহি মিন, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ। এই জন্য ভাই, আর নীরবে থাকার সময় না। আপনার আমার বোনের ইজ্জত, আপনার আমার মেয়ের ইজ্জত নষ্ট করে ফেলবে সেই মালাউনদেরকে আপনি আমি ছেড়ে দিব? হতেও পারে না, কখনো হতে পারে না। আমি বলতেছি, আমার চোখের সামনে যদি কোনোদিন এই সমস্ত মালাউনরা ঘটনা ঘটায়, ইনশাল্লাহ, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ, মালাউনদের একবারে আমি কল্লা উড়াই দিব ইনশাল্লাহ। এই জন্য বাজান, আপনারা তো হুজুরদেরকে একটু বেশি বলেন, যে হুজুরা সবগুলোর মধ্যে চিল্লায় কেন? আজ পর্যন্ত কোনো একটা জেনারেল শিক্ষিত লোক দেখলাম না অনলাইন অফলাইন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এই বিষয় নিয়ে কথা বলতে। কারণ এই মহিলাকে আপনার বোন না, এই মেয়েকে আপনার মেয়ে না, আপনি কথা বললেন না কেন? আপনি তো সুশীল সমাজ, সুশীল সমাজ আপনার গেল কোথায়? আল্লাহ তাআলা আমাদের সব বোনদের ইজ্জত রক্ষা করেন এবং মালাউনদেরকে যথাযথ শাস্তি করার তৌফিক দেন আমাদেরকে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন ভাই, এটা ইমানি বিষয়, আপনি শেয়ার দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।